প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সামনে পরীক্ষা, টেনশনে আছেন? নো টেনশন। আজকে আমি আপনাদের 180 দিনে পড়া মাত্র কিভাবে 18 দিনে সম্পন্ন করবেন এমন একটি পদ্ধতি আমি আপনাদের কাছে শিখাই দেব। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাত্র 10 দিনে কিভাবে আপনি ফার্স্ট পেপারে সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 পুরো টেস্ট পেপারটা কমপ্লিট করবেন। আজকে আমি আপনাদের সেকেন্ড পেপারের এই যে 60 মার্কের গ্রামার দেখতেছেন, এই 60 মার্কের গ্রামারের প্রিপারেশনটা মাত্র 18 দিনে কিভাবে কমপ্লিট করবেন এবং কোথাও প্রাইভেট না পড়ে, প্রাইভেট বা কোচিং না করেই আপনি মাত্র 18 দিনে আপনি পুরো এই 60 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন। দেখুন, আপনারা প্রত্যেকে এমন একটি টেস্ট পেপার কিনেছেন, যারা এসএসসি 2026 পরীক্ষার্থী আপনারা প্রত্যেকেই এমন একটি টেস্ট পেপার কিনেছেন যেখানে আপনাদের 180 থেকে প্রায় 200টা সেকেন্ড পেপারের মডেল দেওয়া আছে। আপনি এখন যেখানে প্রাইভেট পড়তে যাবেন বা কোচিং করতে যাবেন, আপনাকে এখন থেকে মডেল করাবে। তো প্রতিদিন ধরেন আপনাকে একটা করে সেকেন্ড পেপারের মডেল কমপ্লিট করতে দেওয়া হলো, তাহলে আপনার এই টেস্ট পেপারটা কমপ্লিট করতে আপনাদের 180 থেকে প্রায় 200 দিন সময় লাগবে। বুঝলেন? তাহলে শুধু সেকেন্ড পেপারের এই সম্পূর্ণ টেস্ট পেপারটা কমপ্লিট করতে আপনাদের 180 থেকে 200 দিন সময় লাগবে। তাহলে ফার্স্ট পেপার কখন পড়বেন, রাইটিং পার্ট কখন পড়বেন? তো প্র্যাকটিক্যালটা দেখেন কিভাবে করবেন, শুনেন। আমি আপনাদেরকে বলি, আপনারা যেটা করবেন, আপনারা প্রত্যেক দিন একটা করে টপিক নেবেন। এখানে কিছু টপিক আছে আপনাদের 2 দিন সময় লাগবে, আর কিছু টপিক আছে আপনাদের হয়তো একদিনে হয়ে যাবে। ওকে, এই জন্য আমি বলতেছি 18 দিন সময় লাগবে টোটাল। আপনি যদি একদম 100% প্রিপারেশন নিতে চান তাহলে মাত্র 18 দিন সময় লাগবে। কিভাবে করবেন দেখেন। ধরেন আপনি প্রথমত যে কোনো একটা টপিক নিলেন, আপনার কাছে সবচেয়ে সহজ টপিক কোনটা, প্রথম সহজ টপিক দিয়ে শুরু করবেন। তো এর মধ্যে সহজ টপিক ধরেন আপনাদের এই যে ট্যাগ কোশ্চেন, সবচেয়ে সহজ টপিক। এই টপিকটা আপনি ধরবেন। এই টপিকে আপনার কাজ হচ্ছে আগে নিয়ম কানুনগুলো পড়বেন। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা টপিকের ফ্রি ক্লাস দেওয়া আছে, আপনি রুলসের ক্লাসগুলো দেখবেন। আপনি যদি কোনো কোর্সে ভর্তি না হন, কোনো প্রাইভেটে না যান, তাহলে আমি যেভাবে বলি আপনি সেভাবে করবেন। তাহলে প্রথমত কি করবেন, ট্যাগ কোশ্চেনের লেকচারটা কমপ্লিট করবেন। ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়, লেকচারটা কমপ্লিট করার পরে আপনারা এই টেস্ট পেপারের মডেল করবেন না। আপনারা কি করবেন, আপনাদের যত বোর্ড প্রশ্ন আছে এবং টেস্ট পেপারের যত বিভিন্ন সুনামধন্য স্কুল আছে, সমস্ত প্রশ্নগুলো শেষ করে ফেলবেন একদিনে। একদিনে এটা সম্ভব। আপনার তো খাতায় করতে হবে না, লিখতে হবে না, আপনি শুধুমাত্র দেখবেন। আপনি একটা প্রশ্ন দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কোশ্চেনটা পারবো, এটা কোশ্চেনটা পারবো। যেগুলা পারবেন না সেগুলো সলিউশন দেখে বুঝে নেবেন। ওকে, ব্যাস। তাহলে আপনি পুরো এই ট্যাগ কোশ্চেনটা একদিন শেষ করলেন। তাহলে আপনার একটা করে মডেল না, ট্যাগ কোশ্চেন যা আছে এই বইয়ের মধ্যে আপনি একদিনে পুরো ট্যাগ কোশ্চেনটা শেষ করে ফেলবেন। এরপরে আপনি আরেকটা মডেল, আরেকটা টপিক নেবেন। ধরেন আপনি হচ্ছে এই পাংচুয়েশন নিলেন। ওকে, ভালো কথা, পাংচুয়েশনটা সহজ টপিক। পাংচুয়েশন নিলেন, পাংচুয়েশনের আগে লেকচারটা পড়বেন কোনো না কোনো ভিডিও দেখে হোক আর যেভাবে হোক। আপনি আমার চ্যানেলেও দেখতে পারেন, আমার চ্যানেলে প্রত্যেকটা টপিকেই আপনার ভিডিও দেওয়া আছে। ওকে, ভিডিওটা দেখবেন, দেখার পরে এই পাংচুয়েশনের এই বইয়ের মধ্যে আপনার টেস্ট পেপার, যে টেস্ট পেপার কিনেছেন সেই টেস্ট পেপারের প্রিভিয়াস বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন সুনামধন্য স্কুলের যত পাংচুয়েশনের প্রশ্ন হয়েছে সবগুলা চেক করবেন। আপনি খালি রিডিং পড়বেন। রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন যে কোনটা পারবেন, কোনটা পারবেন না, কোনটা পারবেন, কোনটা পারবেন না। যে যেটা পারবেন না, যেখানে যেখানে আপনি আটকাবেন সেটা সলিউশন দেখে আপনি ঠিক করে নেবেন। ব্যাস, হয়ে গেল। এরপরে ধরেন আপনি চেঞ্জিং সেন্টেন্স নিলেন। চেঞ্জিং সেন্টেন্স একটা বড় টপিক, এটা একদিনে শেষ করার দরকার নাই। ধরেন আপনি ইয়ে করলেন, আপনি প্রথমত চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ একদিন নিলেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, এইটা একদিন নেবেন। যদি আপনি না 3 দিনও করতে পারেন, আপনি একদিন কি করলেন, একদিন অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ করলেন। ওকে, অথবা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করলেন। এরপর আর একদিন হচ্ছে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ আর এক্সক্লেমেটরি করলেন। ব্যাস, 2 দিন যদি আপনি নেন তাহলে আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ কমপ্লিট হয়ে গেল। আর একদিন নেবেন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে চেঞ্জিং সেন্টেন্সটা আপনার 3 দিনে পুরো চেঞ্জিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। প্রথমত লেকচার ভিডিওগুলো দেখবেন,
এরপরে কি করবেন, আপনি আপনার টেস্ট পেপারে যত চেঞ্জিং সেন্টেন্স আছে, প্রিভিয়াস বোর্ড প্রশ্ন, সুনামধন্য স্কুলের প্রশ্ন সব পড়বেন। যেগুলা পারবেন সেগুলো তো পারবেনই, যেগুলো পারবেন না সেগুলো সলিউশন থেকে দেখে নেবেন। তাহলে আপনার পুরো টেস্ট পেপারটা সমস্ত চেঞ্জিং সেন্টেন্স আপনাদের মাত্র 3 দিনে শেষ হয়ে গেল। এরপরে আমি সবগুলো একটা একটা করে ব্যাখ্যা করতেছি না, বিশেষগুলো ব্যাখ্যা করে দিলাম। যেমন সাবজেক্ট প্রিফিক্স আছে, সাবজেক্ট প্রিফিক্সটা আপনি একদিন প্রথমত লেকচার ক্লাসটা দেখবেন, এরপরে সাবজেক্ট প্রিফিক্সের সমস্ত প্রিভিয়াস বোর্ড প্রশ্ন এবং স্কুলের প্রশ্নগুলো একদিনে পড়ে ফেলবেন, বেশি সময় লাগবে না। দেখবেন একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসতেছে, একই নিয়ম বারবার ঘুরে ঘুরে আসতেছে। আপনি যখন কিছু অংশ পড়বেন, প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো পড়বেন, তখন দেখবেন যে টেস্ট পেপারে যে সুনামধন্য স্কুলের প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই ঘুরে ঘুরে বোর্ড প্রশ্নে দেওয়া আছে। আপনি ভাবতেছেন এত প্রশ্ন একদিনে পড়বো কিভাবে, আসলে এত প্রশ্ন না। আপনি বোর্ড প্রশ্নগুলো যখনই রিভিশন করবেন, এরপরে যখন স্কুলের প্রশ্নগুলো করতে যাবেন, দেখবেন ওই বোর্ড প্রশ্নই ঘুরে ঘুরে বারবার আসতেছে। ওকে, তাহলে এভাবে সাবজেক্ট প্রিফিক্স শেষ করবেন, প্রিপোজিশন শেষ করবেন, কানেক্টর শেষ করবেন, রাইট ফ্রম ভার্ব শেষ করবেন, সাবস্টিটিউশন টেবিল শেষ করবেন, গ্যাপ ফিলিং শেষ করবেন, ব্যাস। আপনার 18 দিন সময় লাগবেও না, আমি সর্বোচ্চ দিয়েছি। আপনি যদি প্রত্যেকটা টপিক 2 দিন করে সময় দেন, 2 দিন লাগবে? ট্যাগ কোয়েশ্চেনে 2 দিন লাগবে নাকি? দেখেন তো, ট্যাগ কোয়েশ্চেনে 2 দিন লাগবে, পাঞ্চুয়েশনে 2 দিন লাগবে, কানেক্টরসে 2 দিন লাগবে? লাগবে না। আপনি প্রত্যেকটা টপিকে ধরেন 2 দিন করে সময় দিলেন, তাও আপনার পুরো এই 60 মার্কের গ্রামার 18 দিনে মানে একদম বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। আর আপনি যদি প্রতিদিন একটা করে মডেল শেষ করতে চান, তাহলে কি করবেন, এই যে 180 থেকে আপনার 200 দিন লাগবে। অত পরিশ্রম করার দরকার কি? আপনি খুব শর্টকাটে করবেন, এবং আপনি যখন একদিনে কোনো একটা টপিক নিয়ে এত গবেষণা করবেন, এত প্রশ্ন দেখবেন, আপনি এইগুলা করতে করতে আপনার সমস্ত নিয়ম আপনার মাথার মধ্যে একদম গেঁথে যাবে। ঠিক আছে, এভাবে প্রিপারেশনটা নেন। আপনি গ্রামারে 60 মার্কের মধ্যে যদি আল্লাহ সহায় থাকেন, তাহলে আপনি 60 মার্কই পাবেন, এনে মার্ক কাটার সুযোগ থাকবে না, এবং প্রিপারেশনটা আপনার সর্বোচ্চ ভালো হবে। আর আপনি যদি এক পাশ থেকে একটা করে মডেল শুরু করেন, তো এক পাশ থেকে মডেল পড়বেন আর পেছন থেকে ভুলতে ভুলতে যাবেন। মানে পড়তেছেন, 1 নম্বর মডেল পড়তেছেন, 2 নম্বর মডেল পড়তেছেন, 3 নম্বর মডেল পড়তেছেন, যখন 5 নম্বর মডেল পড়বেন তখন দেখবেন যে 1 নম্বর মডেলটা ভুলে গেছেন। আবার যখন 10 নম্বর মডেল পড়বেন তখন দেখবেন 5 নম্বর মডেলটা ভুলে গেছেন। আবার যখন 15 মডেল পড়বেন, 15 নম্বর মডেল, তখন দেখবেন যে আপনি 10 নম্বর মডেলটা ভুলে গেছেন। অর্থাৎ এক পাশ থেকে পড়তে পড়তে চলে যাবেন, শেষ পর্যন্ত পরীক্ষা চলে আসবে, তখন দেখবেন যে আগের কোনো মডেলই আপনার আর মনে নেই। ওকে, তো আমি আপনাদেরকে যেভাবে বললাম, এভাবে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে আপনার বেস্ট প্রিপারেশন হবে। আর আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, এবং আপনি যদি আমার কাছ থেকে এই ফুল প্রিপারেশনটা নিতে চান, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা নিতে চান, এবং প্রত্যেকটা টপিকে যদি ম্যাজিক লেকচার নিতে চান, যেখানে আপনার শত শত রুলস মুখস্থ করতে হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস শেখানো হবে, আপনি যদি আমার কাছ থেকে এই প্রিপারেশনটা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। আপনাদের এসএসসি 2026-এর ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এখন চাইলে আপনি ভর্তি হতে পারবেন, এবং আপনাদের এই ক্লাসটা চলবে একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। 4 মাসের কোর্স, 4 মাসের মধ্যে আপনাদের প্রত্যেকটা টপিকের একদম মানে এমন কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নটা আপনার জানার বাইরে থাকবে। মানে বলতে পারেন এরকম যে আপনি হাসতে হাসতে পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন, আর নাচতে নাচতে পরীক্ষার হল থেকে চলে আসবেন। যদি আপনি এই প্রিপারেশনটা নিতে চান, তাহলে ছোট্ট একটা কাজ করুন, এখনই দ্রুত। কি করবেন দেখেন, আপনি ছোট্ট কাজটা করবেন। কাজটা হচ্ছে এই নাম্বারটা একটু মনে রাখেন, নোট করে নেন, 01855357592। এই নাম্বারে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা মেসেজ দিবেন। মেসেজের মধ্যে আপনি শুধু লিখবেন, কিচ্ছু লিখতে হবে না, আপনি বলবেন আমি এসএসসি 2026 ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল রিভিশন কোর্স, আপনি এই কোর্সে ভর্তি হতে চান। ব্যাস, খালি এই মেসেজটা লিখবেন। আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিব, কখন ক্লাস হবে, কিভাবে ক্লাস হয়, কত টাকা কোর্স ফি, কিভাবে ভর্তি হয়, ডিটেলসটা আপনাকে দিয়ে দিব। আপনি পড়বেন, বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। যদি সিদ্ধান্ত নেন ভর্তি হবেন, ব্যাস, যে প্রসেস দেওয়া আছে আপনি এই প্রসেসে ভর্তি হয়ে যাবেন, ক্লাস শুরু করে দিবেন। আপনার এসএসসি পরীক্ষার দায়িত্ব আমার, আপনি শুধু যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবেন, ব্যাস।
পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে। আপনার যদি সবচেয়ে খারাপ রেজাল্ট হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার ইংরেজিতে যদি সবচেয়ে খারাপ রেজাল্ট হয়, তাও আপনি 50% মার্ক পাবেন, অর্থাৎ 50 করে মার্ক পাবেন। বলে দিলাম, জানি আপনি কিছু না পারলেও পাবেন, সে পলিসি আছে। ওকে, তো যাই হোক, আপনারা আমার কোর্সে ভর্তি হন অথবা না হন, আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম, এই 60 মার্কের গ্রামারের প্রিপারেশন কিভাবে নেবেন, ব্যাস নিতে থাকুন। আপনি আমার কোর্সে ভর্তি না হন বা অন্য কোথাও প্রাইভেট না পড়েন, যেভাবে আপনি ফ্রি ক্লাস দেখে দেখো প্রিপারেশনটা নিতে পারবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।